আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমরা গিয়েছিলাম লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লা কিভাবে যাবেন? ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই লালবাগ কেল্লায় যাওয়া যায়। আপনার সুবিধামতো বাহনে এবং আপনার সুবিধামতো রুটে আপনি লালবাগ কেল্লায় আসতে পারবেন। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তানের গোলাপশাহ মাজারে আসতে পারেন, সেখান থেকে রিক্সা অথবা লেগুনা করেও লালবাগ কেল্লায় যেতে পারবেন। তাছাড়া ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার নিউ মার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি অথবা আজিমপুর এসে রিকশায় করে লালবাগ কেল্লায় যেতে পারবেন। সদরঘাট থেকে রিকশায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যেতে পারবেন। এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু করেছিলেন মোহাম্মদ আজম শাহ ১৬৭৮ সালে, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে তিনিও সম্রাট হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান। এতে লালবাগ কেল্লার কাজ থেমে যায়। তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করতে পারেননি, কারণ ওই সময় সুবাদার শায়েস্তা খাঁয়ের কন্যা পরী বিবি মারা যান। কন্যার মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৬৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হলো পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটির জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার। বাংলাদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা করে, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য ১০০ টাকা এবং বিদেশি পর্যটকদের টিকিটের মূল্য জনপ্রতি ২০০ টাকা। আর ৫ বছরের নিচে বাচ্চাদের প্রবেশ করতে টিকিটের প্রয়োজন নেই। কাল ও মাস ভেদে লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। সোমবার দুপুর ২টা থেকে কেল্লার ফটক খোলা থাকে। উল্লেখিত দুই সময়ে দুপুর ১টা থেকে ১টা ৩০ পর্যন্ত এবং শুক্রবার ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এটি বন্ধ থাকে। তাছাড়া সাপ্তাহিক ছুটি রবিবার ও সরকারি যে কোনো বিশেষ দিবসে কেল্লা বন্ধ থাকে।
এইটা হচ্ছে লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ পথে যাওয়ার রাস্তা ছিল, এখন বন্ধ আছে। এই গোপন রহস্যময় সুড়ঙ্গ সম্পর্কে লোকমুখে অনেক কথাই শোনা যায়। এই নিয়ে আমার একটা ভিডিও আছে, লালবাগ কেল্লার অজানা ইতিহাস, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা হচ্ছে হাম্মামখানা। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসাবে ব্যবহার করা হতো। লালবাগ কেল্লার এই দালান দুটি কাজে ব্যবহার করা হতো, হাম্মামখানা বাসভবন হিসাবে, দেওয়ানে আম বিচারালয় হিসাবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটা ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচারকার্য পরিচালনা করতেন। ছুটির দিনগুলিতে এখানে দেশি বিদেশি বহু পর্যটক ঘুরতে আসেন।